Adobe Illustrator মাধ্যমে আমরা আজকে এই টি-শার্ট ডিজাইনটা তৈরি করা শিখব। এই টি-শার্ট ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে আপনাদেরকে আজকে এমন কিছু টেকনিক দেখাই দিব, এই টেকনিকগুলি কেউ বলে না বা এত ইজিতে কেউ দেখিয়ে দেয় না। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা টি-শার্ট ডিজাইন করে ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে চান বা টি-শার্ট ডিজাইন করে আপনি বিজনেস করতে চান, সেক্ষেত্রে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমাদেরকে টি-শার্টের জন্য একটা সাইজ লাগবে। টি-শার্টের বিভিন্ন প্রকার সাইজ হয়ে থাকে, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, তারপরে আরও অনেক হিল ফিগার পর্যন্ত সাইজ রয়েছে। তো নর্মালি আপনার যে সাইজ হয় সেই সাইজ অনুযায়ী আপনি একটা আর্টবোর্ড নিয়ে নেবেন। তো প্রথমে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলে যাব এবং এই ফাঁকা জায়গায় মাউসের লেফট বাটনটা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ওয়াইডে নিব হচ্ছে 12 ইঞ্চি এবং হাইটে নিব হচ্ছে আমরা 16 ইঞ্চি। আপনার সাইজ অনুযায়ী আপনি এখান থেকে কমিয়ে বাড়িয়ে নেবেন। তো আমি এখান থেকে ওকে করলাম। ওকে করার পর এখন এখানে আমাদের একটা টি-শার্টের সাইজ চলে আসছে। এবার এখানে হচ্ছে আমরা ফিল কালারে হচ্ছে ব্ল্যাক কালার দিব। তারপর এটাকে কিবোর্ড থেকে Ctrl+2 দিয়ে লক করব। তো Ctrl+2 দিয়ে লক করলে যেটা হবে, কাজ করার ক্ষেত্রে এই শেপটা আমাদের ডানে বামে কোনো দিকে সরবে না। ওকে, এবার হচ্ছে আমরা এই যে মাঝখানে যে সূর্যের একটা আমরা বৃত্ত তৈরি করেছি বিভিন্ন কালার প্লেটের মতো করে, এই শেপটা আমরা তৈরি করব। তো প্রথমে হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে গেলাম। তারপর ধরেন এখান থেকে এটার মাঝখানে রেখে অল্টার এবং শিফটটাকে ধরে আমি আমার প্রয়োজন অনুযায়ী বড় করে একটা শেপ নিব এবং আমি এটাকে প্রয়োজনে বাইরে বের করে নিচ্ছি যাতে কাজের ক্ষেত্রে আমাদের সুবিধা হয়। এবং এখানে যে শেপটা নিয়েছি এটাকে অল্টার ধরে একটা কপি করে রাখবো, কারণ এটা আমাদের অনেক বেশি প্রয়োজন পড়বে। তো এবার হচ্ছে আমরা এই শেপটাকে জুম করে আমরা এদিক থেকে রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলে যাব। এরপর মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এরকম একটা শেপ নিয়ে এটার কালারটা দিব হোয়াইট কালার। তো এরপর হচ্ছে আমি এখান থেকে এটাকে ঠিক এখানে রাখবো। রাখার পর এরপর এই শেপটাকে হচ্ছে আমরা কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে ধরে আমরা উপরে নিচে যতটুকু রাখতে চাই ততটুকু রেখে আমি ধরেন এটাকে এখানে রেখে কিবোর্ড থেকে Ctrl+D চাপবেন একাধিকবার, আপনি যে কয়টা শেপ নিতে চান। তো এইরকম একটা শেপ আপনি নিয়ে নেবেন। এরপর কম বেশি হইলে আপনি একটু নিচে উপরে তুলে নিলেই হবে। এবার হচ্ছে আমরা মেবি মনে হচ্ছে এটাকে আরেকটু নিচের দিকে নামাইতে হবে, আমি আরেকটু নিচের দিকে নামাই নিলাম। এবার আমরা সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা মাউসের লেফট বাটনটা এই শেপ বিল্ডারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল্টার ধরবো এবং মাউসের লেফট বাটনটা ক্লিক করে প্রথমে এই বাহিরের অংশগুলিকে কেটে দিব। কেটে দেওয়ার পর এরপর এই যে সাদা অংশগুলি রয়েছে এখানে হচ্ছে আমরা কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে মাঝখানের অংশগুলিকে আমরা মাইনাস করে দিব। ওকে, আমরা এগুলিকে মাইনাস করে দিলাম। এখন মাইনাস করে দেওয়ার পর আমাদের এই দিকে কিন্তু কালার দিতে হবে। তো এর আগে হচ্ছে আরেকটা বিষয় আপনাদেরকে বোঝাই, যেমন এই যে মাঝখানে যে গ্যাপগুলি রয়েছে এগুলি কিন্তু আপনাকে প্রপার একটা সাইজে রাখতে হবে। যেমন এখানে যদি আমি কিবোর্ড থেকে Ctrl+Z দিই, দেখেন আমাদের এই যে সাদা যে গ্যাপগুলি রয়েছে এগুলি আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি কি করতে পারি, আমি ধরেন এখান থেকে আবারও সব কয়টাকে ডিলিট করে দিয়ে তারপরে আমি এই শেপটাকে একটু চিকন করে নিই। আমার এটা বেশি মোটা হয়ে গেলে খারাপ লাগবে, এই জন্য আমি আরেকটু চিকন করে নিলাম। তারপর আরেকটু উপরের দিকে তুলে এটাকে হচ্ছে আমি অল্টার এবং শিফটটাকে ধরে এখানে নিয়ে তারপর কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করে আমি একাধিক শেপ নিয়ে নিব। ওকে, এইরকম হইলে আমাদের মোটামুটি চলবে। এবার আমরা সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করে আগের মতো শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি কেটে দেব। কেটে দেওয়ার পর কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে মাঝখানের অংশগুলিকে আমি ডিলিট করে দিব। তো আমি এগুলিকে ডিলিট করে দিচ্ছি, এখানটাও ডিলিট করে দিলাম। ওকে, এবার হচ্ছে এগুলিতে আমাদের কালার দিতে হবে। তো এখানে আমরা যে কালারগুলি ব্যবহার করেছি সেম কালারগুলি আমরা এখানে দিব। তো আমরা প্রথমে এখানটায় ধরেন রেড কালার দিয়ে দিলাম,
তারপর এটাতে আমরা ডিপ গোল্ডেন কালারটা দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে ধরেন আমরা ইয়েলো কালার দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে হচ্ছে আমরা এই কালারটা দিলাম। এটার মধ্যে আমরা মেবি আগে এই কালারটা দিই, তারপর আমরা এই কালারটা দিয়ে নিলাম। তারপর এখান থেকে এই কালার, তারপর এখান থেকে এটা, তারপর এখান থেকে আমরা ধরেন এই কালারটাই দিয়ে দিলাম, অথবা আমরা এটা দিয়ে দিতে পারি, এটাই দিয়ে দিলাম। ওকে, তো এইরকম আমাদের শেপটা কিন্তু এখন তৈরি হয়ে গেল। এবার এখান থেকে এই শেপটাকে আমরা রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিব। যেহেতু আমাদের এখানকার কাজটা শেষ, সেক্ষেত্রে আমরা গ্রুপ করে নিলাম। ওকে, তো এবার হচ্ছে আমরা এটাকে চাইলে এখানটায় একদম মাঝখানে বসিয়ে দিতে পারি। এখন এখানে হচ্ছে সবচাইতে বড় বিষয় হচ্ছে এই যে এখানে যে মাউন্টেনের যে আমাদের ভেক্টরটা বসাইছি, এটা কিভাবে বসানো হয়েছে এবং এটা কিভাবে এরকম সার্কেল ভাবে কাটা হয়েছে। এটা অনেকেই অনেকভাবে দেখায়, বাট আমি আজকের এই ভিডিও থেকে এতটাই ইজিতে দেখাবো যেটা আপনি এর আগে কখনো শিখেন নাই বা শিখতে পারেন নাই। তো প্রথমে হচ্ছে আমাদের এই যে মাউন্টেনটা রয়েছে, এটাকে আমাদের ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনি জাস্ট এখান থেকে মাউন্টেন ভেক্টর লিখে নেবেন। তো এই ধরনের ভেক্টর আসলে আপনি এটাকে রাইট বাটন ক্লিক করে আপনি কপি ইমেজ করবেন। কপি ইমেজ করার পর অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখন এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। এখন এইখানে হচ্ছে যে শেপটা রয়েছে, এটাকে আমরা ইমেজ ট্রেস করব, তারপর হচ্ছে আমরা এক্সপান্ড করব। এবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। তারপর এখান থেকে হোয়াইট কালারে ক্লিক করে আমি ডিলিট করে দিলে আমাদের ব্ল্যাক অংশটা থেকে সাদা অংশটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমার এখানে আরও বেশ কিছু সাদা অংশ আছে, আমি এগুলিকে ডিলিট করে দিচ্ছি। এখন এই যে আমাদের যে এখানে যে মাউন্টেনটা রয়েছে, এইটার এই যে মাঝখানে যে ফাঁকা ফাঁকা অংশ রয়েছে, এখানে কিন্তু আমাদের হোয়াইট কালার থাকে, আই মিন হচ্ছে বরফের একটা অংশ বোঝানো হয়। তো সেক্ষেত্রে সেটা কিভাবে দেওয়া যায়, একদম ইজি ওয়েতেই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে আপনি এখান থেকে রেক্টেঙ্গেল টুলে যাবেন এবং ফিল কালারে হচ্ছে হোয়াইট কালারটাকে সিলেক্ট করবেন। তারপর নর্মালি এইভাবে করে আপনি সিলেক্ট করে একটা হোয়াইট কালার নেবেন এবং এই হোয়াইট কালারটাকে আপনি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিবেন। তাইলে আমাদের হোয়াইট কালারটা নিচের অংশে চলে যাবে। এখন এখানে হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। এবার আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে পেন্সিল টুলে যাব। পেন্সিল টুলে যাওয়ার পর এখন এখান থেকে আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে যে কালো অংশগুলি রয়েছে, এইভাবে করে আমরা এটাকে সিলেক্ট করব, যাতে আমাদের কাটার সময় সম্পূর্ণ অংশটাকে আমরা কাটতে পারি। তা আমি ধরেন এইভাবে করে আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখন এই সম্পূর্ণ অংশটাকে সিলেক্ট করে আমি যাব শেপ বিল্ডার টুলে এবং অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করলে আমাদের দেখেন এই যে আমাদের মাউন্টেনের ভিতরে যে সাদা সাদা কিছু অংশ থাকে সেগুলি কিন্তু হয়ে গেল। তবে এইখানে একটা জায়গায় ভুল হয়েছে, এই যে এই অংশটাতে সাদাটা অ্যাপ্লাই হয় না, ম্যাবি কেটে গিয়েছে। আমি এখান থেকে পেন্সিলটাকে সিলেক্ট করে আর একটু উপরের দিকে তুলে দিই এটাকে। তো আমি এখানটায় সিলেক্ট করে একটু উপরের দিকে তুলে দিলাম। তারপর হচ্ছে আমি আবারও সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখন এই যে আমাদের এখানে যে শেপটা রয়েছে, এটাকে আমি চাইলে বাইরের দিকে বের করে নিয়ে আসতে পারি এবং এখানটায় সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করে একটু ছোট করে আমরা এইটার মধ্যে বসাবো। আমাদের এখানে বেশ কিছু অংশ আলাদা হয়ে গিয়েছে, আমি সম্পূর্ণটাকে একটু গ্রুপ করে নিই। ওকে, এবার এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি, ছোট করে আমি এটাকে জাস্ট এখানে রাখবো। এখন এইখানে রাখার পর আমাদের এই যে মাউন্টেনটা রয়েছে, এটাকে সুন্দর করে বসাইতে হবে। আমি এটাকে ধরেন আরেকটু উপরের দিকে তুলে দিচ্ছি। এটা বেশি উপরে চলে গেছে, আমি আরেকটু নিচেই নামাই নিই। ওকে, এতটুকু হলেই কিন্তু আমাদের চলবে। এখন এখানে এই যে বাড়তি অংশটা দেখেন, এই যে বাড়তি অংশটা, এগুলি কিভাবে কাটবো? তো এগুলি কাটার জন্য এই যে দেখেন একটা শেপ নিয়েছিলাম আলাদাভাবে, এইটাকে আমরা অল্টার ধরে আরও একটা কপি করব। কপি করার পর এটাকে হচ্ছে আমরা স্ট্রোক কালার দিব এবং স্ট্রোকে আমরা হোয়াইট কালার দিয়ে দিব। হোয়াইট কালারটা দিয়ে দেওয়ার পর এখন এই শেপটাকে হচ্ছে আমরা এই বৃত্তর সাথে অ্যাডজাস্ট করে বসায় নিব। আমি একটু জুম করে এটাকে সুন্দর করে বসায় নিচ্ছি। আমি এটাকে সিলেক্ট করে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিব। তা আমি হচ্ছে এখন এইখান থেকে এটাকে বসিয়ে নিলাম।
এবার আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে সাদা অংশগুলি বা বাড়তি অংশগুলি আছে এগুলিকে আমরা শেপ বিল্ডার টুলের মাধ্যমে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমরা এগুলিকে ডিলিট করে দিব। তো দেখেন আমরা কত ইজিতে ডিলিট করে দিচ্ছি। প্রত্যেকটা অংশ আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে আপনি ইজিতে এই ডিজাইনটা কিন্তু তৈরি করতে পারবেন। ওকে, তো আমরা এখান থেকে বাইরের যে অংশগুলি আছে সেগুলিকেও একটু ডিলিট করে দিচ্ছি। তারপর এগুলিকে ডিলিট করে দিলাম। এগুলি একটু আপনার সময় নিয়ে আপনি এগুলিকে ডিলিট করবেন। তো আমি এখন ধরেন জুম করে অল্টার ধরে আমরা এই অংশগুলিকে মাইনাস করে দিচ্ছি। আমরা এই অংশটাকে মাইনাস করে দিলাম, তারপর এগুলিকেও মাইনাস করে দিই। ওকে, এবার আমাদের এখানে একটু অংশ আছে, আমরা এটাকেও ডিলিট করে দিলাম। তো ফাইনালি আমাদের এইদিকে কিন্তু মাউন্টেনটাও বসানো শেষ হয়ে গেল। এবার এখান থেকে এই সম্পূর্ণ ডিজাইনটাকে আমি একদম মাঝখানে এনে বসায় দিব। ওকে, তো এখন কিন্তু আমাদের এটা হয়ে গেল। এবার আপনি যদি চান যে এটাকে একটু বড় ছোট করতে, তাহলে আপনার মতো করে কিন্তু বড় ছোট করতে পারেন। বাট এটা যতটুকু আছে আমি অতটুকুই রাখছি এবং এটাকে হালকা একটু উপরের দিকে তুলে নিব, যেহেতু আমাদের নিচের দিকে কিছু লেখা রয়েছে আমরা লেখাটা লেখার জন্য। এবার আমরা যাব টাইপ টুলে। টাইপ টুলে গিয়ে বড় হাতের আমরা নিউ ইয়র্ক লিখে নিব, NEWYOURK। অনেক সময় বানানে ভুল হইতে পারে, আপনারা এটা অবশ্যই দেখে আপনারা ঠিকঠাক বানান লিখবেন। আমার বেলায় ভুল হইতে পারে, কোনো সমস্যা নাই, যেহেতু টিউটোরিয়াল বানায় অনেক সময় ভুল হইতে পারে। ওকে, তো এইখানে আরেকটা বিষয় দেখেন, এই যে সার্কেলটা হোয়াইট কালারের, এই সার্কেলটা কিন্তু রয়ে গিয়েছে, আমরা সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। এখন আমরা এই যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটাকে সম্পূর্ণটাকে কিবোর্ড থেকে Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম। তারপরে এখান থেকে আমরা রোলারের মাধ্যমে একটা গাইড নিয়ে এটাকে মিডল করে নিয়ে আমরা এই লেখাটাকে মিডল করে একটু উপরের দিকে তুলে দেব। ওকে, এরপর হচ্ছে আমরা এখানে বেশ কিছু লেখা লিখে রেখেছি, যেমন ল্যান্ড অফ দি রেসিং সান, LAND অফ দ্য রেসিং সান। ওকে, এবার আমরা এটাকে হোয়াইট কালার দিয়ে দিলাম। হোয়াইট কালার দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে সেট করে নিচ্ছি সুন্দর করে। আমি এটাকে একটু উপরের দিকে তুলে দিচ্ছি, উপরের দিকে তুলে দিয়ে একদম এই পর্যায়ে রাখবো। তো এবার হচ্ছে আমি এখান থেকে যেই ফন্টটাকে ব্যবহার করেছি, আপনার যদি মনে হয় যে না আপনি অন্য কোনো ফন্ট ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। তবে এখানে একটু মোটা টাইপের ফন্ট যদি ব্যবহার করেন তাইলে এই ডিজাইনের ক্ষেত্রে আপনার এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর হবে। তো যে কোনো টি শার্ট ডিজাইনের ক্ষেত্রেই আপনি যদি কোনো লেখালেখির প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার যে ওয়ার্ডগুলি আছে বা লেটারগুলি রয়েছে সেগুলি একটু মোটা মোটা ফন্টে করার চেষ্টা করবেন, তাইলে আপনাদের এই ডিজাইনগুলি দেখতে অনেক বেশি সুন্দর হবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।